ডিসেম্বরের শেষ প্রহর। শহরটা তখনও ভোরের হালকা কুয়াশার ওমে স্বপ্ন দেখছে। দমদম ক্যান্টনমেন্টের নির্জন রাস্তায় যখন আমাদের যাত্রা শুরু হলো, তখন ক্যালেন্ডারের পাতায় একটা বছর ফুরোনোর সুর। আমি ইন্দ্রাণী। আমার দিন কাটে হাসপাতালের কোলাহল আর স্ক্যালপেলের সূক্ষ্ম ছোঁয়ায়। আর আমার পাশে অরুণিম, যার জগৎ গড়ে ওঠে লজিকের বুননে। আজ আমরা আমাদের দৈনন্দিন সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে বেরিয়ে পড়লাম এক নতুন কোডের সন্ধানে, যার নাম ভ্রমণ। আর আমাদের আজকের ঠিকানা ঝাড়খণ্ডের লাল মাটি আর শালপিয়ালের জঙ্গল। দমদম ক্যান্টনমেন্টের পরিচিত গলিগুলো পেরিয়ে আমাদের গাড়ি যখন নিবেদিতা সেতুর উপর এসে উঠল, তখন গঙ্গার বুক চিরে ভোরের প্রথম আলো যেন আমাদের আশীর্বাদ করল। পেছনে পড়ে রইল তিলোত্তমার কোলাহল, আর সামনে খোলা রাস্তা। কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের সেই সুবিশাল চিমনিগুলো যখন কুয়াশা চেরা ধোঁয়ায় আকাশের গায়ে এক শিল্পকলা আঁকছে, আমাদের গাড়ি তখন ডানা মেলল রূপনারায়ণ সেতুর ওপর। নিচে শান্ত নদীর বুক চিরে বয়ে চলা হিমেল হাওয়া এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিল। যন্ত্র আর মানুষের এই যে মেলবন্ধন, এটাই তো আমাদের যাত্রার প্রাণ। সেতু পেরিয়েই আমাদের সামনে দুহাত বাড়িয়ে স্বাগত জানালো NH-16 সেই রাজকীয় বিস্তার। তবে আমাদের আজকের এই সফরের আনন্দটা এক নিমেষে ফিকে হয়ে গেছিল কোলাঘাটের ঠিক আগে। হাইওয়ের ওপর তখন এক ভয়ানক বিভীষিকা। দুটো দানবীয় ট্রলারের মুখোমুখি সংঘর্ষে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়েছিল প্রায় দীর্ঘ 2 ঘন্টা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছিল, আমাদের পাত্রাতে পৌঁছানোর সূচি ততটাই ওলটপালট হয়ে যাচ্ছিল। কিন্তু পাহাড়ি রাস্তার টানে ধৈর্য হারালে চলে না। এটাই আমাদের রোড ট্রিপের শিক্ষা। তবে এই লম্বা সফরে একটা জিনিস আমাদের খুব নিশ্চিন্তে রেখেছে, তা হলো আমাদের অ্যানুয়াল টোল পাস। কোলাঘাট বা খড়গপুরের মতো ব্যস্ত টোল প্লাজাগুলোতে যেখানে সাধারণ গাড়ির লম্বা লাইন থাকে, সেখানে আমাদের এই পাসটি এক জাদুর কাঠির মতো কাজ করে। আমাদের আজকের এই যাত্রাপথে মোট কোথায় কত টোল পড়েছে তা আমাদের এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের সামনে এখন খড়গপুরের সেই বিখ্যাত চৌমাথা, যেখানে এসে পথ দুভাগে ভাগ হয়ে যায়। সোজা পথটা ওড়িশা হয়ে সোজা চলে যায় দক্ষিণের সাগরের দিকে, কিন্তু আমরা আজ অরণ্য সুন্দরীর টানে স্টিয়ারিং এ নির্ভুল মোচড়ে বাঁক নিয়ে উঠলাম NH-49 দিকে। ট্রাকের চাকার অবিরাম ঘর্ষণ আর ব্যস্ত জংশনের ধুলাবালি উড়িয়ে যখন আমরা সেই লুপটি শেষ করলাম, আমাদের চোখের সামনে তখন যেন অন্য এক জগৎ খুলে গেল। এক মুহূর্ত আগেও যেখানে ছিল সমতলের চিরচেনা দিগন্ত, এক নিমেষেই তার জায়গা নিল জঙ্গলমহলের বনানী। ওড়িশার স্নিগ্ধ কৃষিভূমিকে পেছনে ফেলে আমরা প্রবেশ করলাম এক সম্পূর্ণ অন্য জগতে। লোধাশুলি আর বহরাগড়ার সেই দীর্ঘ নির্জনতার বাতাসে এখন শালপিয়াল আর মহুয়ার গন্ধ। আমাদের এই যাত্রা জীবন আর লজিকের ঊর্ধ্বে গিয়ে এ যেন এক বিশুদ্ধ স্বাধীনতার গল্প। আরো কিছু দূর এগোতেই যেন এক অদৃশ্য জাদুকর প্রকৃতির ক্যানভাসটা আরো বদলে দিল, আর আমরা প্রবেশ করলাম লোধাশুলির সে মোহময়ী অরণ্যে। দুপাশে আকাশ ছোঁয়া শালপিয়ালের নিবিড় ভিড়, আর তাদের ফাঁক দিয়ে চুয়ে পড়া রোদের আলপনা
আমাদের ব্রেজার উইন্ডস্ক্রিনে এক মায়াবী আলো আঁধারির খেলা শুরু করলো। শহরের যান্ত্রিক কোলাহল এখানে এসে একদম থমকে গেছে। আছে শুধু চাকার নিচে পিচ ঢালা পথের সাই সাই শব্দ আর বনের এক নিজস্ব সঙ্গীত। রুধাশুলের এই জঙ্গল শুধু গাছপালা নয়, এ যেন এক অনুভূতি। রাস্তার মাঝে মাঝে উকি দেওয়া সেই লাল কাঁকড়ে মাটি আর শুকনো পাতার মর্মর শব্দ আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা এখন রয়েছি জঙ্গলমহলের একদম গভীরে। ল্যাপটপের নীল আলো বা হাসপাতালের সাদা দেওয়াল এখানে ফিকে হয়ে আসে। এখানে রাজত্ব করে শুধু সবুজ আর গেরুয়া মাটি। আমরা দুজন এই দীর্ঘ নির্জন পথে আজ একাকী যাত্রী, অথচ আমাদের চারপাশে রয়েছে হাজারো গাছের প্রাণস্পন্দন। রোধাশুলি আমাদের শিখিয়ে দিয়ে গেল গন্তব্যের চেয়েও পথ চলাটা কত সুন্দর হতে পারে। বনের ছায়া পেরিয়ে আমরা যখন আবার খোলা আকাশের নিচে আসব, তখন আমাদের সাথে থাকবে অরণ্যের এই এক টুকরো নিস্তব্ধ স্মৃতি। পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে আমাদের লাল ব্রেজা যখন ঝাড়খণ্ডের মাটিকে স্পর্শ করল, মনে হলো মুহূর্তের মধ্যেই বদলে গেল চরাচরের ব্যাকরণ। এ যেন কোনো এক অচেনা বিদেশি জনপদ। মসৃণ কালো পিচঢালা পথটি যেন এক মখমলের গালিচা। ব্রেজার ম্যানুয়াল ট্রান্সমিশনে যখন গিয়ার বদলে গতির নেশায় মেতেছি, তখন মনে হচ্ছে ড্রাইভ করাটা এখানে কোনো কাজ নয়, এ যেন এক পরম শান্তি। পথের একটা বাঁক চলে গেছে ঘাটশিলার নির্জনতায়, পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা বুরুডি লেকের দিকে। ঘাটশিলার সেই মায়াবী আহ্বান আজ আমরা ফিরিয়ে দিলাম। আমাদের চাকা আজ সোজা এগিয়ে চলল জামশেদপুরের দিকে, যে শহর আগুনের আর ইস্পাতের, কিন্তু তার চারপাশে প্রকৃতির এক অপরূপ সাজ। জামশেদপুর যত কাছে আসছে, আকাশটা যেন আরো বড় হয়ে ধরা দিচ্ছে। দূরে নীলিমার গায়ে ফুটে উঠছে ছোট ছোট পাহাড়ের তরঙ্গ, যেন কোনো এক শিল্পীর তুলিতে আঁকা এক অপার্থিব ক্যানভাস। আর রাস্তার দুপাশে সে যেন এক লালের উৎসব। বসন্তের শেষ বেলায় পলাশ আর কৃষ্ণচূড়া মিলেমিশে এমন এক রঙের চাদর বিছিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমাদের লাল ব্রেজাটি যেন সেই রক্তিম উৎসবে সামিল হওয়া এক আগন্তুক। ড্রাইভটা এখন আর যান্ত্রিক নেই, ইঞ্জিনের ছন্দের সাথে মিলেমিশে তা যেন এক জলজান্ত কবিতা হয়ে উঠেছে। যাওয়ার পথে ক্ষণিকের জন্য দেখা দিল দলমা অভয়ারণ্যের সেই গম্ভীর সিংহদুয়ার। পাহাড় আর গভীর অরণ্যের রহস্য ঘেরা সেই তোরণ আমাদের ডাক দিয়ে গেল, যেন বলছে ফিরে এসো অন্য কোনো দিন। আজ আমাদের হাতে সময় বড় কম আর গন্তব্য অনেক দূর, তাই দলমার ছায়া পেরিয়ে আমরা জামশেদপুরের বাইপাস ধরে এগিয়ে চললাম পাত্রাতুর নেশায়। ভোর থেকে অনেকটা পথ পাড়ি দিয়েছে আমাদের চার চাকা। শরীর ক্লান্ত হলেও মনটা তখনও উঠছে, পেটের খিদেটাও এবার জানান দিচ্ছে বেশ। সামনেই হাইওয়ের ধারের কোন এক নিভৃত সরাইখানায় আমরা এবার লাঞ্চের বিরতি নেব, আর তার পরের গল্পটা থাকবে শুধু সেই সর্পিল পাহাড়ি পথের, যার নাম পাত্রাতু ভ্যালি। বলুন স্যার, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। হোপফুলি 6টার মধ্যে ঢুকে যাবো পাত্রাতু, ওটা টার্গেট। সেটা ঠিক আছে, আপনি বলুন এই জায়গাটা আপনার কেমন লাগছে? এই যে সুন্দর অসাধারণ একটা ভিউ, হোটেল বনপলাশিতে আপনি এতক্ষণ বাদে খেতে এসছেন, এখানে একটু লাঞ্চ করবেন,
জায়গাটা খুবই ভালো, বাইরে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে এরা। এটাই যদি গরমকাল হতো খুবই অসুবিধা হতো, শীতকাল হলেই এত সুন্দর লাগছে। মানে ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু শীতকালের একটাই প্রবলেম, বেলাটা ছোট, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। জামশেদপুরের ইস্পাত কঠিন ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এবার চললাম রাঁচি রিং রোডের দিকে। টাটা হাইওয়ের দুপাশে তখন ছোট ছোট টিলাগুলো যেন বিকালের শেষ রোদে সোনা মেখেছে। চওড়া মসৃণ রাস্তা, ইঞ্জিনের মৃদু গর্জন আর জানলা দিয়ে আসা হিমেল হাওয়া, সব মিলিয়ে এ যেন এক অদ্ভুত প্রশান্তি। কিছুক্ষণ পরেই আমাদের সামনে ধরা দিল প্রকৃতির এক অবিশ্বাস্য ক্যানভাস। হাইওয়ের ঠিক মাঝ বরাবর কেউ যেন একতাল সিঁদুর ঢেলে দিয়েছে। ঝাড়খণ্ডের দিগন্ত বিস্তৃত পাহাড়ের খাঁজে সূর্য তখন বিদায় বেলার শেষ রাগে রক্তিম হয়ে উঠেছে। আকাশের এক কোণে আগুনের মতো লাল, আর অন্য প্রান্তে মায়াবী বেগুনের ছোঁয়া। পাহাড়ের মাথার সেই পড়ন্ত রোদের ঝিলিক যখন গাড়ির উইন্ডশিল্ডে এসে আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। হাইওয়েতে ড্রাইভ করার সময় এমন সূর্যাস্ত সচরাচর দেখা যায় না। মনে হচ্ছিল সূর্যটা যেন আমাদের সাথেই পাল্লা দিয়ে নামছে পাহাড়ের ওপারে। গাড়ির চাকা ঘুরছে আর আমাদের সাথে সাথে বদলে যাচ্ছে আকাশের রং। এ যেন এক অনন্ত পথ, যার কোনো শেষ নেই। সূর্য বিদায় নিতেই পাহাড়ের বুক চিরে এক মায়াবী অন্ধকার নেমে এলো। রাঁচি শহরকে একপাশে রেখে আমরা যখন পাত্রাতু উপত্যকার গহন অরণ্যে প্রবেশ করলাম, পৃথিবীটা যেন এক লহমায় তার রূপ বদলে নিল। দিনের সেই চেনা জগৎ এখন এক অজানা রহস্যের চাদরে ঢাকা। আমাদের লাল ব্রেজার প্রখর হেডলাইটের আলো যখন সেই নিশ্ছিদ্র অন্ধকারের বুক চিরে এগিয়ে চলছে, সামনে তখন জেগে উঠছে একের পর এক সার্পেন্টাইন বেন্ড, পাহাড়ের খাঁজে খাঁজে শুয়ে থাকা সেই সর্পিল বিভ্রম। পাহাড়ের নিচের দিকে তাকিয়ে দেখি অনন্ত নক্ষত্র বিথির মধ্যে টিমটিমে কিছু আলো দূরে জেগে রয়েছে, আর ঠিক তার পাশেই শুয়ে আছে পাত্রাতু ড্যামের স্থির নিকষ কালো জলরাশি। এ যেন এক বিশাল কালো আয়না, যেখানে অন্ধকার তার নিজের মুখ দেখছে। এই নিস্তব্ধতা, এই গা ছমছমে সৌন্দর্য আর পাহাড়ের নিঃশ্বাস, সব মিলিয়ে এ এক অপার্থিব অনুভূতি। আমরা শুধু পথ চলছি না, আমরা যেন সময়ের এক গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছি, যেখানে শুধু আমাদের হেডলাইটের আলোটুকুই একমাত্র ধ্রুব সত্য। অবশেষে সেই রোমাঞ্চকর সর্পিল রাস্তার মায়া কাটিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের আশ্রয়ে, হোটেল সরোবর বিহার। পাত্রাতু ড্যামের ঠিক কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই সুন্দর রিসর্টটি যেন অন্ধকারের বুক চিরে এক চিলতে আলোর দ্বীপ। সারাদিনের সেই দীর্ঘ পথ চলা, কোলাঘাটের সেই অন্তহীন জ্যামের ধকল, আর পাত্রাতুর সর্পিল বাকের শিহরণ জাগানো সেই ড্রাইভ, সবকিছুই যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল এই হোটেলের বারান্দায় এসে দাঁড়াতেই। ড্যামের বুক চিরে বয়ে আসা এক একটা ঝাপটা হিমেল হাওয়া যখন শরীর ছুঁয়ে গেল, মনে হলো পাহাড় যেন তার সমস্ত ক্লান্তি আমাদের দুহাত ভরে ফিরিয়ে নিল। আজকের মতো আমাদের সফর এখানে থমকে গেল, আগামীর নেশা কিন্তু কাটেনি। কালকের প্রথম আলো যখন পাহাড়ের মাথায় এসে পড়বে, আমরাও ভেসে পড়ব ওই নীল সরোবরের নীলিমায়। নৌকা বিহারের সেই জল তরঙ্গ আর ভোরের নতুন এক রূপ দেখার প্রতীক্ষায় আজ আমাদের দিন এখানেই শেষ হলো। চাকা আজকের মতো থামলো ঠিকই, কিন্তু কালকের নতুন ভোরের এক স্বপ্ন নিয়ে আমরা প্রস্তুত। দেখতে থাকুন আমাদেরই পথ চলার গল্প। শুভরাত্রি।